আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। আর আজকে আমি কিভাবে সজনের ডাঁটা সারা বছর সারা মাস সংরক্ষণ করে রাখা যায়, ফ্রোজেন করে রাখা যায়, সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু সজনে গাছের ডাল কেটে ফেলেছি আর অনেকগুলো সজনে একসাথে পাওয়া গেছে, তো একবারে তো এগুলো খাওয়া যাবে না, সেজন্য এটা আমি ফ্রোজেন করে রাখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি সজনের একটা ডাঁটা নিয়ে নিয়েছি আর রেগুলার সাইজ করে কেটে নিচ্ছি। তো আমি এখন একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা আমার সজনের ডাঁটাটা কাটা হয়ে গেল। এখন এই ডাঁটাটা কিভাবে ছিলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে নাইফের মাধ্যমে ছিলে নিচ্ছি, আপনারা এটা বটি দিয়ে ছিলে নিতে পারবেন। একটা সজনে ডাঁটা আমি ছিলে নিলাম। এভাবে সবগুলো সজনে ডাঁটা আমি ছিলে নেবো। তো সবগুলো সজনে ডাঁটা আমি এভাবে ছিলে নিয়েছি। এখন যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। আর এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, খুব হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর সেই গরম পানির মধ্যে সজনে ডাঁটাগুলো ভিজিয়ে দিলাম। আর এখন যেটা করব, এর মধ্যে চা চামচের হাফ চামচের কম হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে ডাঁটাটা আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন পানির থেকে সজনের ডাঁটাগুলো তুলে এখন আমি একটা ডালার মধ্যে রাখছি, পানি ঝরে যায় যেন। এই ধরনের ডালা নিতে হবে যেন সব পানিগুলো ঝরে যায়। তো পানিগুলো ঝরে গেছে, তারপরও আরও ভালোভাবে পানি শুকিয়ে নেওয়ার জন্য এই ধরনের কিচেন টওয়েলের উপরে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালোভাবে পানি মুছে নেব। এইভাবে চেপে চেপে আমি পানিগুলা সজনে ডাঁটা থেকে মুছে নিচ্ছি। আর এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, বক্স নিয়ে নিয়েছি। এভাবে ভালোভাবে পানি শুকিয়ে নেওয়ার পরে সজনে ডাঁটাগুলো এই বক্সের মধ্যে এইভাবে আমি এখন সাজিয়ে নিচ্ছি। প্রথম লেয়ার সজনে ডাঁটা বক্সে রাখার পরে উপরে আমি এইভাবে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি আরেকটা লেয়ার দেব। আরেকটা লেয়ারে আমি সজনে ডাঁটাগুলো রাখছি।
সজনে ডাঁটাগুলো এভাবে আমি বক্সের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এটা এখন আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আপনারা এভাবে রেখে 5-6 মাস এই সজনে ডাঁটা এভাবে ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তো আমি কয়েকদিন পর ফ্রোজেন করে রাখা সজনে ডাঁটাটা বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমি সজনে ডাঁটা কীভাবে বছর জুড়ে এবং কয়েক মাস ফ্রোজেন করে রেখে আপনারা খেতে পারবেন সেই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।